মাস্তানরা, অবশ্য মাস্তানের একটা ভিন্ন অর্থ আছে, গুন্ডা। এই মাস্তান অর্থ সাহায্যকারী, অন্যের কল্যাণে যারা মানবিক মানব দরদী, তারাই স্বাধীনতা সংগ্রামে এখানে বীজ বপন করেছে। সংগ্রামী উপস্থিতি, ইংরেজদের বিরুদ্ধে যতগুলো লড়াই হয়েছে, ওই অত্যাচারী হিন্দু জমিদারদের বিরুদ্ধে যতগুলো সংগ্রাম হয়েছে, সকল সংগ্রামের নেতৃত্ব দিয়েছে সামনে থেকে তিতুমিরের বাঁশের কেল্লা থেকে শুরু করে যতগুলো দেখবেন সবগুলোই ইসলামী স্কলাররা এগুলোর নেতৃত্ব দিয়েছে। সুতরাং এই দেশের মানুষকে, মানুষ হচ্ছে সংগ্রাম মুখর। এদেশের মানুষ যেমন খুব আরাম প্রিয়, শান্তিতে থাকতে চায়, আবার যদি তাদের অধিকার নিয়ে ছিনিমিনি করা হয়, তাদেরকে যদি তাদের অধিকারের যদি হস্তক্ষেপ করা হয়, তাদের যদি উপরে জুলুম নির্যাতন করা হয়, চোখ রাঙানি দেওয়া হয়, তারা এই চোখ রাঙানিকে ভয় পায় না, বরঞ্চ তেজদীপ্ত ভাবে তার বিরুদ্ধে বিদ্রোহ করে, লড়াই করে, জীবন দিয়েও তারা পিছিয়ে যায় না। এ ব্যাপারে তাদের কোনো নজির আপনারা খুঁজে পাবেন না। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের ইতিহাসের সাথে যদি আমরা তাকাই, আমরা দেখব ইসলাম, ইসলামী ঐতিহ্য, ইসলামী তাহজিব এবং তামাদ্দুনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যার কারণেই বিগত 16 বছর ইসলামকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য গাছের গোড়া কেটে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ডালপালা ভেঙে দেওয়া হয়েছে। মুখে বলেছেন মদিনার সনদে রাষ্ট্র চালাচ্ছি, আবার ওখানে ইসলামের বিরুদ্ধে নানান আইন পাশ করার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এদেশের মানুষের মন থেকে, অন্তর থেকে, দিল থেকে ইসলামের প্রতি ভালোবাসাকে তারা উপরে ফেলতে পারেনি, মুছে ফেলতে পারেনি। সম্মানিত ভাইয়েরা, যার কারণে মুখের ফুৎকার দিয়ে তারা ইসলামের আলোকে নির্ভাবিত করতে চেয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত যে তার আলোকে প্রজ্বলিত করবেন, তারই দৃষ্টান্ত আমরা দেখছি। এই আন্দোলনের, জুলাই আন্দোলনের, আগস্ট বিপ্লবের পরে সারা বাংলাদেশে আমরা যেখানেই গিয়েছি, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, রূপসা থেকে তেঁতুলিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া থেকে যদি আমরা দেখি, প্রতিটি অঞ্চলে মানুষের ঘরে ঘরে থেকে আওয়াজ একটি উঠছে। ঢাকা থেকে আমরা স্লোগান দিচ্ছি নারায়ে তাকবীর, ওই প্রত্যন্ত অঞ্চল থেকে আওয়াজ ভেসে হচ্ছে আল্লাহু আকবার। অথচ এই আজ থেকে 10 মাস আগেও এই রাস্তাগুলোতে, এই সমস্ত এলাকাগুলোতে ভাসানী মোড় বলেন, কালসি রোড বলেন, 11 নম্বর বাস স্ট্যান্ড বলেন, 10 নম্বর গোলচক্কর বলেন, যখনই আমরা দাঁড়িয়ে বলেছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলার আগে মুহুর মুহুর গুলি, বুলেট, সাউন্ড গ্রেনেড আর টিয়ার সেল মেরে আমাদের চোখকে ক্ষতবিক্ষত করেছে। এই বাতিল শক্তি যতই আমাদের দুর্বল করতে দিয়েছে, ইসলামী আন্দোলন ততই বেশি শক্তিশালী হয়েছে। যার কারণে আন্দোলনের সময় আমাদের পুলিশ প্রশাসনের লোকেরা বলেছে, একজনকে মারলে আরেকজন দাঁড়িয়ে যায়, একজন গুলি করলে আরো 5 জন দাঁড়িয়ে যায়, এদেরকে থামিয়ে দেওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ এক সম্ভাবনার দেশ। বাংলাদেশ এই শুধু এশিয়া মাইনরে নয়, গোটা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো একটি দেশ। আমাদের দেশের গাছে, যেখানে গাছের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক রেখেছেন, ডাব নারকেলের ব্যবস্থা করেছেন, সুপারি রেখেছেন, পানির মধ্যে মাছ, সামুদ্রিক অসংখ্য গুরুত্বপূর্ণ দামি যে সমস্ত পাথরগুলো রেখেছেন, সেই দেশের কোনো অভাব হতে পারে না, সেই দেশ কখনো কারো কাছে হাত পাততে পারে না। দুর্ভাগ্যের বিষয়, এই দেশের এই 54 বছর যারা নেতৃত্ব দিয়েছে, এই দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কোনো রূপরেখা দিতে পারেনি, মানুষের কোনো পথ নির্দেশনা দিতে পারেনি, মানুষকে কোথায় নিয়ে যাবে, কি করবে তারা করে, তারা শুধু মেল তাসের তত্ত্বের পিছনে দৌড়িয়েছে। মানুষ বাড়ে গাণিতিক হারে না জ্যামিতিক হারে। তারা মনে করছে একজন মানুষ জন্মালে শুধু একটি মুখ নিয়ে জন্মায়, শুধু খায় আর শেষ করে ফেলে। কিন্তু আজকে আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই, মানুষ জন্মগ্রহণ করে একটি মুখ যেমন নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি হাত দেয়, যেই হাত দিয়ে কাজ করে, সে কাজ করে দেশের উন্নতি, তার পরিবারের উন্নতি, সমাজের উন্নতি, তার আর্থিক উন্নতির কাজ করে থাকে। সুতরাং
আমরা মানুষেরা যারা আল্লাহর সৃষ্টিকে নিয়ে, আল্লাহর এই সিদ্ধান্ত নিয়ে বুঝতে পারেনি, ম্যালথাসের থিওরির একটা বাতিল মতবাদের পিছনে যারা ছুটেছি, তারা বোকার স্বর্গে বাস করছি। বরঞ্চ চীন সহ অন্যান্য দেশে যাদের, চীনের এখনো বেশি যাদের সন্তান জন্মগ্রহণ করে তাদেরকে ভাতা দেওয়া হয়, উপহার উপঢৌকন দেওয়া হয়। আর বাংলাদেশে একসময় বলা হতো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটি হলে আরো ভালো। কবে না জানি বলে, না হলে ভালো ভালো তারও ভালো। সুকৌশলে মুসলমান সংখ্যাকে কমিয়ে দেওয়ার, যাতে এই নেতৃত্ব গদ্দিনশীল যারা আছে তাদের বিরুদ্ধে যাতে কোনো বিদ্রোহ না করে, তাদের বিরুদ্ধে যাতে প্রতিবাদ করতে না পারে, এই এক সুকৌশল, একটা স্থূল একটা চিপা মার দেওয়ার চেষ্টা তারা করছে। সম্মানিত উপস্থিতি, আমরা তাই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির জন্য বলেছেন মানুষ সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। এই সমাজকে, রাষ্ট্রকে, পৃথিবীকে মানুষের বাসযোগ্য গড়ে তুলবে, সুন্দর পরিবেশ গড়ে তুলবে, এটিই হচ্ছে ইসলামের শিক্ষা। সুপ্রিয় উপস্থিতি, বলতে পারেন অন্যান্য নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দল তো এই ধরনের বক্তব্য দেয়, আপনারা কি করবেন? আপনাদের প্রার্থী তো কিছুক্ষণ আগে পরিচয় করিয়ে দিলেন, কর্নেল আব্দুল বাতেন ভাই আমাদের, আপনাদের সামনে আমরা দাঁড় করিয়ে দিয়েছি, আপনারা কি করবেন? হ্যাঁ, এবার সে কথাই বলবো, আমরা কি করব? এই বাংলাদেশের মানুষ নানান দফা দেখেছে, 6 দফা, 9 দফা, 21 দফা, 18 দফা, 31 দফা, 42 দফা দেখেছে। কোন দফায় কাজ হয়নি, সব দফা রফা হয়ে গিয়েছে। দফা এখন একটি, আল কোরআনের বাংলাদেশ। দফা এক, দাবি এক, আল কোরআনের বাংলাদেশ। সকল দফার দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী নির্বাচনে দেশ এবং জাতি যদি দেশের সেবা করার সুযোগ দেয়, রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেয়, তাহলে আমরা কি করব? আমরা মানুষের অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের মৌলিক চাহিদা পূরণ করার ব্যবস্থা করব। বেকার কর্মক্ষম বেকার যুবকদের চাকরি দেওয়ার ব্যবস্থা করব। বৃদ্ধ পিতামাতা যারা আছে তাদের ভালো চিকিৎসার ব্যবস্থা করব, রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়ার ব্যবস্থা করব। যে বাড়িতে বিধবা, ইয়াতীম শিশু আছে, বিধবা মা বোনেরা আছে, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে ভাতা দেওয়া হবে। সুতরাং সম্মানিত ভাইরা, জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। সেলিম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মহানবী আমিনের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সেলিম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সদস্য সম্মেলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সম্মেলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কথা সংক্ষেপ করবো, আমাদের সম্মানিত প্রধান অতিথি চলে এসেছেন। বলছিলাম বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সুতরাং কৃষি বান্ধব অর্থনীতি চালু করব। ঢাকা শহর, বিশেষ করে মিরপুর অঞ্চলে গার্মেন্টস শিল্প এলাকায়, সমৃদ্ধ এলাকা, গার্মেন্টস শ্রমিকদের অধিকার নিশ্চিত আমরা করব। বাংলাদেশ জামাত ইসলামীকে যদি দেশ পরিচালনার সুযোগ দেওয়া হয়, কোন রকম বৈষম্য থাকবে না ইনশাল্লাহ। আমার কথা শেষ করতে চাই এ কথা বলে, সুতরাং আসুন সকল ভেদাভেদ মতপার্থক্য ভুলে আমাদের এই মাতৃভূমিকে সুন্দর করে গড়ে তোলার জন্য, সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার জন্য আসুন হাতে হাত তুলে আবার ওই কথা বলি, সকল